আমার তো কোনো দোষ নেই, আমি কিচ্ছু করিনি, আমার উপর কেন স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রক্ত দিয়েছে, আর এসব চাঁদাবাজকে রুখে দিতে আমাদের বিন্দুমাত্র সময় লাগবে না। আমি সকলের প্রতি আহ্বান জানাবো, একদম রুট লেভেল থেকে শুরু করে আমাদের টপ লেভেল পর্যন্ত যেখানে যত সিন্ডিকেট আছে আপনারা প্রত্যেকটা সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তুলুন। আমাদের এই যে গণমাধ্যমের উপরে যে হামলাটি হয়েছে, এই ধরনের হামলা যদি আবার হয় সেক্ষেত্রে গণমাধ্যমের কর্মী যারা আপনারা রয়েছেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। যে কোনো কাজে, যে কোনো প্রয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের পাশে থাকবে। আমি অতি দ্রুত সময়ের মধ্যেই যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে যদি এই বিচার নিশ্চিত করা না হয় এবং অন্তত গ্রেপ্তার না করা হয়, তাহলে দেশের সকল সাংবাদিক সংগঠনকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি আন্দোলন নামবেন। আমরা বলছি যে ভাই আমি সাংবাদিক, আমি সাংবাদিক সভাপতি, আমি তো এগুলোর সাথে না মনে গেস্ট হিসেবে আসছিলাম দেখা করতে, আমাকে আপনারা ছেড়ে দেন বা আমি চলে যাই। ওরা বলছে যে না, তোরা প্রোটেকশন দেস, এটা করস এটা করস, হ্যাঁ, এগুলো কথা বলে তারা আমাদেরকে মানে ব্যাপক হারে মারছে। মানে আমাকে তো তারা হচ্ছে ফার্স্টে কিলঘুষি দিচ্ছে, তারপর লাঠি শুটার দিয়ে ব্যাঙ্গে, মানে এমনভাবে পারছে তার লাঠিটা পর্যন্ত ভেঙে গেছে। এটা আমি অত্যন্ত লজ্জিত এবং আমি নিন্দা জানাই এই ঘটনার। আমি এ ধরনের ঘটনার ধিক্কার জানাই যে আমাদের ছাত্রদের বা সাংবাদিকদের পরিচয় পাওয়ার পরেও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় পাওয়ার পরেও এই আওয়ামী সন্ত্রাসী যে দোসররা তারা এদেরকে আঘাত করেছে এবং নির্মমভাবে তারা আহত করেছে, আমি নিন্দা জানাই। আমরা ছাত্র নাগরিকদের কাছ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে সতর্ক করছি, বাংলাদেশে আর কোনোদিন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কোন ধরনের করাপশনের পুনর্বাসন আর হবে না। সিন্ডিকেট, চাঁদাবাজি, আমরা যেই জিনিসগুলো প্রতিনিয়ত মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, সেগুলো স্থায়ী পুনর্বাসন আমরা নিশ্চিত করব। আমরা স্থায়ীভাবে যেভাবে ফ্যাসিস্ট সরকারকে আমরা বর্ডার ক্রস করে পাঠিয়েছি, আমরা ঠিক এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সিন্ডিকেট যারা লালন করে, পোষণ করে, যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন, তাদেরকে আমরা ঠিক সেভাবে আমরা আইনের হাতে সুপর্দ করে দিব। প্রথমত আমরা মনে করি সাংবাদিকদের উপরে যে হামলার যে ঘটনা, এটি কেবল সাংবাদিকদের উপরে ঠুটি চেপে ধরার বিষয় না। এটি আসলে বর্তমানে ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী বা শোষণ নিপীড়নের বিরুদ্ধে যে স্পিরিট, তার আসলে বিরুদ্ধে এটি যাচ্ছে। তারা যখন বুঝতে পেরেছে তাদের যে সিন্ডিকেট বা তারা, আমরা দোকানদারদের সাথে কথা বলতে জানতে পেরেছি যে তারা দীর্ঘদিন ধরেই আসলে তাদের যে শোষণ নিপীড়ন তারা আসলে চালিয়ে যাচ্ছিল সে মার্কেটটিতে, তাদের একটি সিন্ডিকেটের মাধ্যমে। এখন যখনই তারা বুঝতে পেরেছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা সাংবাদিক, যখন তারা বুঝতে পেরেছে তাদের পক্ষে অন্তরায় হতে পারে, তখনই তারা তাদের উপরে এভাবে খুবই, আমি মনে করি খুবই ভয়ানকভাবে তারা আসলে সেখানে ঝাঁপিয়ে পড়ছে এবং দেশে অবস্থা থেকে শুরু করে খুবই নির্মমভাবে তাদের দুজন সাংবাদিকের সঙ্গে মারধর করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং একই সাথে দ্রুততম সময়ের মধ্যে যেন এই ঘটনা যারা আসামি তাদের যেন গ্রেপ্তার করা হয় এবং একই সাথে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়, যাতে করে ভবিষ্যতে আর কেউ স্বাধীন সাংবাদিকতার বিপক্ষে স্বাধীন সাংবাদিকতার অন্তরায় হতে না পারে এবং একই সাথে দেশে শোষণ নিপীড়নের বিরুদ্ধে বর্তমান যে ছাত্র জনতার অভ্যুত্থান বা ছাত্র জনতার যে স্পিড, সেটির বিপক্ষে বাধা হয়ে যেন দাঁড়াতে না পারে। আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে কর্মচারীরা স্টুডেন্টদের সাথে খুবই বাজে ব্যবহার করে, একদম অমানসম্মত ব্যবহার করে, কিন্তু তাদেরকে যখন তাদের সাথে প্রতিবাদ করা হয় বা তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়, তখন তাদের সমিতি থেকে মানে যেই ধরনের প্রতিবাদের সম্মুখীন হতে হয়, তাতে পরবর্তীতে আমাদের যে যারা আসলেই মানে আইনসঙ্গতভাবে কোনো পদক্ষেপ নিতে চান, তারা নিরুৎসাহিত হয়ে পড়েন। এই যে সিন্ডিকেট, প্রত্যেকটা ক্ষেত্রে এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা আমাদের দেশের যে অন্যায় হয়, যেই দুর্নীতি হয়, এই দুর্নীতির একদম আঁতুড় ঘর। এই সিন্ডিকেট যতদিন পর্যন্ত ভাঙা না যাবে, আমাদের দেশ থেকে দুর্নীতি যাবে না, আমাদের দেশ থেকে অন্যায় যাবে না, আমাদের দেশ কখনো বৈষম্য মুক্ত হবে না। আবার থানার এক বিএনপি নেতা, তার নাম স্বপন, আসলে চাঁদাবাজরা মিলে ঝিলে চাঁদাবাজি করে। এই স্বপন এবং চামিলিকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনারা দেখেছেন, আজকের এই মঞ্চ থেকে দুটি দাবি স্পষ্ট করতে চাই। এক নম্বরে, যারা আজকের এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত ছিল তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। আমাদের দুই নম্বর দাবি, সারা দেশে যে সকল স্থানে
সিন্ডিকেটের মাধ্যমে চাঁদাবাজি করছে, যারা বিভিন্ন দলের নাম ব্যবহার করছে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।